আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রেখেছেন। আজকের এই সিরিজে আমরা এমন একটি গভীর বিষয় নিয়ে কথা বলবো যা অনেক মানুষের জীবনের বাস্তব অনুভূতির সাথে সম্পর্কিত। অনেক সময় আমাদের জীবন বাইরে থেকে স্বাভাবিক মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে আমরা ভেঙে পড়ি। কেউ সেটা বুঝতে পারে না, কেউ সেটা দেখে না। রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন অনেক মানুষ নীরবে কাঁদে, কখনো দোয়া করে, কখনো চুপচাপ আল্লাহকে ডাকে আর মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। প্রিয় দর্শক, এই অনুভূতিগুলো নতুন কিছু নয়। ইতিহাসে অনেক নেককার বান্দাও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। পবিত্র কুরআনের সূরা আল বাকারার ১৫৩ নং আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের শেখায় যে কষ্ট মানেই আল্লাহ দূরত্ব নয়, বরং অনেক সময় কষ্টই আল্লাহ নৈকট্যের কারণ হয়। অনেক সময় আমরা ভাবি, আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমার জীবন কেন এমন কঠিন। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমরা যা দেখি তা সীমিত, আর আল্লাহ যা জানেন তা অসীম। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কষ্টই আসে, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের ছোট ছোট কষ্ট বৃথা যায় না। প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর রহমত লুকানো থাকে। আজ হয়তো আপনি কষ্টে আছেন, হয়তো আপনি মনে করছেন আপনি একা, কিন্তু সত্য হলো আপনি একা নন। আল্লাহ আপনার প্রতিটি চোখের পানি দেখছেন, আপনার প্রতিটি নীরব দোয়া শুনছেন, আর হয়তো তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি এখন কল্পনাও করতে পারেন না। তাই প্রিয় দর্শক, আজকের এই সিরিজের মাধ্যমে আমরা শিখব কিভাবে একজন মুমিন কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখতে পারে, কিভাবে নীরব কান্নার মাঝেও আশা খুঁজে পেতে পারে। কারণ একজন মুমিন কখনোই সত্যিকারে একা নয়, তার সাথে সব সময় আছেন আল্লাহ। ভাই ও বোনেরা, কখনো কি আপনি ভেবে দেখেছেন আল্লাহ কেন আমাদের জীবনে কষ্ট দেন? অনেক সময় আমরা শুধু ফলাফল দেখি, কিন্তু পেছনের হিকমত বুঝতে পারি না। এই দুনিয়া আসলে স্থায়ী সুখের জায়গা নয়, বরং এটি একটি পরীক্ষার ক্ষেত্র। পবিত্র কুরআনের সূরা আল মুলকের ২ নং আয়াতে আল্লাহ বলেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলে উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি আনন্দ, প্রতিটি কষ্ট, সবকিছুই একটি পরীক্ষা। কিন্তু ভাই ও বোনেরা, আমরা অনেক সময় কষ্ট এলে ভেঙে পড়ি। আমরা ভাবি, আমার সাথেই কেন এমন হচ্ছে? আমি কি আল্লাহর কাছে মূল্যহীন হয়ে গেলাম? কিন্তু সত্যটা এর ঠিক উল্টো। আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ছেড়ে দেন না, বরং তিনি তাদের পরীক্ষা করেন। ভাবুন তো, একজন শিক্ষক কি দুর্বল ছাত্রকে উপেক্ষা করে? না, বরং তিনি তাকে আরও বেশি পরীক্ষা দেন, যাতে সে উন্নতি করতে পারে। ঠিক তেমনি আল্লাহ তার বান্দাকে কষ্টের মাধ্যমে গড়ে তোলেন। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কষ্টই আসে, এমনকি ক্লান্তি, দুশ্চিন্তা বা ব্যথা হলেও আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কষ্ট শুধু শাস্তি নয়, বরং এটি পরিশুদ্ধির মাধ্যম। ভাই ও বোনেরা, অনেক সময় আল্লাহ আমাদের কিছু না দিয়ে আসলে আমাদের রক্ষা করেন। আমরা যা চাই তা সব সময় আমাদের জন্য ভালো নয়, আর আল্লাহ যা দেন না সেটাও তার রহমতের অংশ। হয়তো আপনি একটি দোয়া করছেন, কিন্তু সেটা এখনও কবুল হয়নি, কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ শুনছেন না, বরং আল্লাহ সঠিক সময়ের জন্য সংরক্ষণ করছেন। ভাই ও বোনেরা, কখনো কখনো আল্লাহ আমাদের ভেঙে দেন, যাতে আমরা আবার তার দিকে ফিরে আসি। কারণ সুখ অনেক সময় মানুষকে ভুলিয়ে দেয়, কিন্তু কষ্ট মানুষকে জাগিয়ে তোলে। হয়তো আজ আপনি যে কষ্টের মধ্যে আছেন, সেটাই হয়তো আপনার হেদায়েতের দরজা খুলে দিচ্ছে। তাই হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ কখনোই তার বান্দাকে ভুলে যান না, বরং তিনি তাদের কাছেই থাকেন যারা কষ্টের মধ্যেও তাকে ডাকেন। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বাস্তবতা নিয়ে কথা বলবো যেটা অনেক সময় আমরা ভুলে যাই। আমাদের চোখ শুধু দুনিয়ার ফলাফল দেখে, কিন্তু আখিরাতের প্রস্তুতি ভুলে যাই। আমরা চাই সহজ জীবন, চাই দুঃখ ছাড়া দিন, চাই সবকিছু আমাদের ইচ্ছামতো হোক, কিন্তু আল্লাহ আমাদের জীবনের উদ্দেশ্য ভিন্নভাবে নির্ধারণ করেছেন। পবিত্র কুরআনের সূরা আল আনকাবুতের ২ নং আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো যে তোমাদের পরীক্ষা না করেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে পরীক্ষা ছাড়া কোনো উন্নতি নেই। ভাই ও বোনেরা, আমরা কেন কষ্টকে এত ভয় পাই? কারণ আমরা মনে করি কষ্ট মানেই ব্যর্থতা, কিন্তু ইসলামে কষ্ট মানে উন্নতির সুযোগ। অনেক সময় আল্লাহ আমাদের কষ্ট দেন যাতে আমাদের অহংকার ভেঙে যায়। যখন সব ঠিক থাকে, মানুষ আল্লাহকে কম মনে করে, কিন্তু যখন কষ্ট আসে তখন মানুষ সিজদায় পড়ে যায়, এবং সেটাই আসল পরিবর্তন। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। অর্থাৎ সুখেও কল্যাণ, আবার কষ্টেও কল্যাণ। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি, আমার জীবন কেন অন্যদের মতো নয়, কিন্তু আমরা জানি না আল্লাহ প্রতিটি মানুষের জন্য আলাদা পরিকল্পনা করেছেন। আপনার জন্য যে পথ নির্ধারিত, সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো পথ। হয়তো আপনি যা চেয়েছেন তা আপনার জন্য ক্ষতিকর ছিল, আর আল্লাহ আপনাকে সেটি থেকে দূরে রেখেছেন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। ভাই ও বোনেরা, কখনো কখনো আল্লাহ আমাদের দেরি করান, কিন্তু কখনোই আমাদের ভুলে যান না। দেরি মানে প্রত্যাখ্যান নয়,
দেরি মানে প্রস্তুতি। আপনি এখন যা সহ্য করছেন তা হয়তো ভবিষ্যতের বড় নিয়ামতের প্রস্তুতি। তাই আজ যদি জীবন কঠিন মনে হয়, হতাশ হবেন না, কারণ আল্লাহ পরিকল্পনা সব সময় উত্তম, শুধু সময়টা আমরা বুঝি না। ভাই ও বোনেরা, আজকের এই অংশে আমরা বোঝার চেষ্টা করব কষ্টের সময় একজন মুমিনের আসল অবস্থান কি হওয়া উচিত। অনেক মানুষ কষ্ট পেলে আল্লাহর থেকে দূরে সরে যায়, আবার অনেক মানুষ কষ্ট পেলে আল্লাহর আরও কাছে চলে আসে। এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো তাওয়াক্কুল। ভাই ও বোনেরা, তাওয়াক্কুল মানে শুধু আশা করা নয়, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। পবিত্র কুরআনের সূরা আত-তাল্লাক আয়াত 3-এ আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আপনি আল্লাহকে যথেষ্ট মনে করবেন, তখন পৃথিবীর কিছুই আপনাকে ভাঙতে পারবে না। কিন্তু বাস্তবতা হলো, আমরা কষ্ট পেলে প্রথমে ভয় পেয়ে যাই। আমরা ভাবি, এখন আমার কি হবে, আমার ভবিষ্যৎ শেষ হয়ে গেল কি? কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহ কখনোই আপনাকে অরক্ষিত অবস্থায় রাখেন না। হয়তো আপনি এখন যা হারাচ্ছেন সেটাই আপনার নিরাপত্তার জন্য ছিল না। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য বিপদ ডেকে আনে, আর আল্লাহ তা থেকে আমাদের দূরে রাখেন। ভাই ও বোনেরা, কষ্টের সময় দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত ধৈর্য, দ্বিতীয়ত তাওয়াক্কুল। ধৈর্য মানে অপেক্ষা করা, আর তাওয়াক্কুল মানে আল্লাহর উপর বিশ্বাস রাখা। যখন এই দুইটি একসাথে থাকে, তখন মানুষ কখনো হারায় না। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিকে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পাখি সকালে খালি পেটে বের হয়, আর সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে, অথচ তার কোনো পরিকল্পনা নেই, শুধু আল্লাহর উপর ভরসা আছে। ভাই ও বোনেরা, আমরা মানুষ, আমাদের ভয় থাকে, চিন্তা থাকে, অস্থিরতা থাকে, কিন্তু আল্লাহ চান আমরা তার উপর ভরসা করি, কারণ আল্লাহর উপর ভরসা মানেই নিরাপত্তা। হয়তো আজ আপনি অস্থির, কিন্তু আল্লাহ আপনাকে স্থির রাখতে চান। হয়তো আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে আবার গড়ে তুলবেন। তাই ভাই ও বোনেরা, আল্লাহকে যথেষ্ট মনে করুন আর তার উপর ভরসা রাখুন, কারণ যিনি আল্লাহর উপর ভরসা করেন তিনি কখনোই পরাজিত হন না। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে কথা বলবো যা অনেক মানুষ বুঝতে পারে না। আমরা যখন দোয়া করি তখন আমরা চাই আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের চাওয়া পূরণ করে দিন, কিন্তু আল্লাহর দান সবসময় আমাদের সময় অনুযায়ী আসে না, বরং তার নিখুঁত সময় অনুযায়ী আসে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216-এ আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। অর্থাৎ যা আমরা খারাপ মনে করি সেটার মধ্যেও আল্লাহর ভালো পরিকল্পনা থাকে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় শুধু ফলাফল চাই, কিন্তু প্রক্রিয়াটা বুঝতে চাই না। আল্লাহ আমাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আনেন, যাতে আমরা তা সহ্য করতে পারি। যদি সব কিছু একসাথে চলে আসতো, তাহলে হয়তো আমরা তা সামলাতে পারতাম না। অনেক সময় দোয়া দেরি হওয়ায় আমরা ভেঙে পড়ি, কিন্তু এই দেরির মধ্যেই লুকিয়ে থাকে রহমত। কারণ আল্লাহ কখনোই দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু 3 ভাবে দান করেন: দেন, দেরি করেন, অথবা আরও ভালো কিছু দেন। জীবনে অনেক সময় আমরা হারিয়ে ফেলি মানুষ, সুযোগ, স্বপ্ন, কিন্তু আল্লাহ কখনো আমাদের হারিয়ে যেতে দেন না। তিনি আমাদের এমন পথে নিয়ে যান যেটা আমাদের জন্য সবচেয়ে উত্তম। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু সময় আপনাকে সব বুঝিয়ে দেবে। অনেক বছর পরে আপনি পিছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তখন বাঁচিয়ে নিয়েছিলেন। ভাই ও বোনেরা, এই দুনিয়ার কষ্ট স্থায়ী নয়, কিন্তু এর প্রতিদান স্থায়ী। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট, এমনকি কাঁটা বিঁধলেও তার গুনাহ মাফের কারণ হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যা সহ্য করছেন তা বৃথা যাচ্ছে না। হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ কখনোই ভুল পরিকল্পনা করেন না, তিনি সবসময় সেরা পরিকল্পনাই করেন। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে কথা বলবো যা অনেক মানুষ বুঝতে পারে না। আমরা যখন দোয়া করি তখন আমরা চাই আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের চাওয়া পূরণ করে দিন, কিন্তু আল্লাহর দান সবসময় আমাদের সময় অনুযায়ী আসে না, বরং তার নিখুঁত সময় অনুযায়ী আসে।
পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216-এ আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। অর্থাৎ যা আমরা খারাপ মনে করি সেটার মধ্যেও আল্লাহর ভালো পরিকল্পনা থাকে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় শুধু ফলাফল চাই, কিন্তু প্রক্রিয়াটা বুঝতে চাই না। আল্লাহ আমাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আনেন, যাতে আমরা তা সহ্য করতে পারি। যদি সব কিছু একসাথে চলে আসতো, তাহলে হয়তো আমরা তা সামলাতে পারতাম না। অনেক সময় দোয়া দেরি হওয়ায় আমরা ভেঙে পড়ি, কিন্তু এই দেরির মধ্যেই লুকিয়ে থাকে রহমত। কারণ আল্লাহ কখনোই দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু 3 ভাবে দান করেন: দেন, দেরি করেন, অথবা আরও ভালো কিছু দেন। জীবনে অনেক সময় আমরা হারিয়ে ফেলি মানুষ, সুযোগ, স্বপ্ন, কিন্তু আল্লাহ কখনো আমাদের হারিয়ে যেতে দেন না। তিনি আমাদের এমন পথে নিয়ে যান যেটা আমাদের জন্য সবচেয়ে উত্তম। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু সময় আপনাকে সব বুঝিয়ে দেবে। অনেক বছর পরে আপনি পিছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তখন বাঁচিয়ে নিয়েছিলেন। ভাই ও বোনেরা, এই দুনিয়ার কষ্ট স্থায়ী নয়, কিন্তু এর প্রতিদান স্থায়ী। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট, এমনকি কাঁটা বিঁধলেও তার গুনাহ মাফের কারণ হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যা সহ্য করছেন তা বৃথা যাচ্ছে না। হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ কখনোই ভুল পরিকল্পনা করেন না, তিনি সবসময় সেরা পরিকল্পনাই করেন। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে কথা বলবো, যা অনেক মানুষ বুঝতে পারে না। আমরা যখন দোয়া করি তখন আমরা চাই আল্লাহর সঙ্গে সঙ্গে আমাদের চাওয়া পূরণ করে দিন, কিন্তু আল্লাহর দান সব সময় আমাদের সময় অনুযায়ী আসে না, বরং তার নিখুঁত সময় অনুযায়ী আসে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216-এ আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। অর্থাৎ যা আমরা খারাপ মনে করি সেটার মধ্যেও আল্লাহর ভালো পরিকল্পনা থাকে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় শুধু ফলাফল চাই, কিন্তু প্রক্রিয়াটা বুঝতে চাই না। আল্লাহ আমাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আনেন, যাতে আমরা তা সহ্য করতে পারি। যদি সব কিছু একসাথে চলে আসতো, তাহলে হয়তো আমরা তা সামলাতে পারতাম না। অনেক সময় দোয়া দেরি হওয়ায় আমরা ভেঙে পড়ি, কিন্তু এই দেরির মধ্যেই লুকিয়ে থাকে রহমত। কারণ আল্লাহ কখনোই দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু 3 ভাবে দান করেন: দেন, দেরি করেন, অথবা আরও ভালো কিছু দেন। জীবনে অনেক সময় আমরা হারিয়ে ফেলি মানুষ, সুযোগ, স্বপ্ন, কিন্তু আল্লাহ কখনো আমাদের হারিয়ে যেতে দেন না। তিনি আমাদের এমন পথে নিয়ে যান যেটা আমাদের জন্য সবচেয়ে উত্তম। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু সময় আপনাকে সব বুঝিয়ে দেবে। অনেক বছর পরে আপনি পিছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তখন বাঁচিয়ে নিয়েছিলেন। ভাই ও বোনেরা, এই দুনিয়ার কষ্ট স্থায়ী নয়, কিন্তু এর প্রতিদান স্থায়ী। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট, এমনকি কাঁটা বিঁধলেও তার গুনাহ মাফের কারণ হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যা সহ্য করছেন তা বৃথা যাচ্ছে না। হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ কখনোই ভুল পরিকল্পনা করেন না, তিনি সবসময় সেরা পরিকল্পনাই করেন। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে কথা বলবো, যা অনেক মানুষ বুঝতে পারে না। আমরা যখন দোয়া করি তখন আমরা চাই আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের চাওয়া পূরণ করে দিন, কিন্তু আল্লাহর দান সবসময় আমাদের সময় অনুযায়ী আসে না, বরং তার নিখুঁত সময় অনুযায়ী আসে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216-এ আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। অর্থাৎ যা আমরা খারাপ মনে করি সেটার মধ্যেও আল্লাহর ভালো পরিকল্পনা থাকে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় শুধু ফলাফল চাই, কিন্তু প্রক্রিয়াটা বুঝতে চাই না। আল্লাহ আমাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আনেন, যাতে আমরা তা সহ্য করতে পারি। যদি সব কিছু একসাথে চলে আসতো, তাহলে হয়তো আমরা তা সামলাতে পারতাম না। অনেক সময় দোয়া দেরি হওয়ায় আমরা ভেঙে পড়ি, কিন্তু এই দেরির মধ্যেই লুকিয়ে থাকে রহমত। কারণ আল্লাহ কখনোই দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু 3 ভাবে দান করেন: দেন, দেরি করেন, অথবা আরও ভালো কিছু দেন। জীবনে অনেক সময় আমরা হারিয়ে ফেলি মানুষ, সুযোগ, স্বপ্ন, কিন্তু আল্লাহ কখনো আমাদের হারিয়ে যেতে দেন না, তিনি আমাদের এমন পথে নিয়ে যান যেটা আমাদের জন্য সবচেয়ে উত্তম। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু সময় আপনাকে সব বুঝিয়ে দেবে।
অনেক বছর পরে আপনি পিছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তখন বাঁচিয়ে নিয়েছিলেন। ভাই ও বোনেরা, এই দুনিয়ার কষ্ট স্থায়ী নয়, কিন্তু এর প্রতিদান স্থায়ী। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট, এমনকি কাঁটা বিঁধলেও তার গুনাহ মাফের কারণ হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যা সহ্য করছেন তা বৃথা যাচ্ছে না। হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ কখনোই ভুল পরিকল্পনা করেন না, তিনি সবসময় সেরা পরিকল্পনাই করেন। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে কথা বলবো যা অনেক মানুষ বুঝতে পারে না। আমরা যখন দোয়া করি তখন আমরা চাই আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের চাওয়া পূরণ করে দিন, কিন্তু আল্লাহর দান সবসময় আমাদের সময় অনুযায়ী আসে না, বরং তার নিখুঁত সময় অনুযায়ী আসে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216-এ আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। অর্থাৎ যা আমরা খারাপ মনে করি সেটার মধ্যেও আল্লাহর ভালো পরিকল্পনা থাকে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় শুধু ফলাফল চাই, কিন্তু প্রক্রিয়াটা বুঝতে চাই না। আমাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আনেন, যাতে আমরা তা সহ্য করতে পারি। যদি সব কিছু একসাথে চলে আসতো, তাহলে হয়তো আমরা তা সামলাতে পারতাম না। অনেক সময় দোয়া দেরি হওয়ায় আমরা ভেঙে পড়ি, কিন্তু এই দেরির মধ্যেই লুকানো থাকে রহমত। কারণ আল্লাহ কখনোই দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু 3 ভাবে দান করেন: দেন, দেরি করেন, অথবা আরও ভালো কিছু দেন। জীবনে অনেক সময় আমরা হারিয়ে ফেলি মানুষ, সুযোগ, স্বপ্ন, কিন্তু আল্লাহ কখনো আমাদের হারিয়ে যেতে দেন না। তিনি আমাদের এমন পথে নিয়ে যান যেটা আমাদের জন্য সবচেয়ে উত্তম। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু সময় আপনাকে সব বুঝিয়ে দেবে। অনেক বছর পরে আপনি পিছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তখন বাঁচিয়ে নিয়েছিলেন। ভাই ও বোনেরা, এই দুনিয়ার কষ্ট স্থায়ী নয়, কিন্তু এর প্রতিদান স্থায়ী। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট, এমনকি কাঁটা বিঁধলেও তার গুনাহ মাফের কারণ হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যা সহ্য করছেন তা বৃথা যাচ্ছে না। হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ কখনোই ভুল পরিকল্পনা করেন না, তিনি সব সময় সেরা পরিকল্পনাই করেন। ভাই ও বোনেরা, আজকের এই অংশে আমরা এমন একটি বাস্তবতা নিয়ে কথা বলবো যা জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে মানুষকে পথ দেখায়। যখন জীবন ভেঙে পড়ে, যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি কি? সেই শক্তি হল ইস্তেগফার। ভাই ও বোনেরা, ইস্তেগফার শুধু একটি শব্দ নয়, এটি হলো আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরজা। পবিত্র কুরআনের সূরা নূহ আয়াত 10-12-তে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইস্তেগফারের মধ্যে শুধু ক্ষমা নয়, বরং বরকত, রিজিক এবং পরিবর্তনও লুকানো আছে। আমরা অনেক সময় সমস্যার সমাধান খুঁজি, কিন্তু মূল সমস্যার দিকে ফিরে দেখি না। অনেক সময় আমাদের জীবনের কষ্ট আমাদের গুনাহ, আমাদের গাফিলতির ফল হতে পারে, কিন্তু আল্লাহ দরজা বন্ধ করেন না, বরং তিনি দরজা খুলে দেন। সেই দরজার নাম হল তওবা ও ইস্তেগফার। আপনি যতবার আস্তাগফিরুল্লাহ বলবেন, ততবার আপনি আল্লাহর রহমতের দিকে এক ধাপ এগিয়ে যাবেন। ভাই ও বোনেরা, শয়তান চায় আপনি অপরাধবোধে ভেঙে পড়ুন আর ভাবেন যে আমি আর ফিরে যেতে পারবো না। কিন্তু আল্লাহ বলেন না ফিরে আসো না, বরং তিনি বলেন ফিরে আসো, কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনি যত বড় ভুলই করে থাকেন,
ইস্তেগফার আপনাকে নতুন শুরু দিতে পারে। অনেক সময় আমরা পরিবর্তন চাই, কিন্তু অভ্যাস বদলাতে চাই না। কিন্তু ইস্তেগফার শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের পরিবর্তন। যখন হৃদয় বদলায়, তখন জীবন বদলায়। হয়তো আজ আপনি কষ্টে আছেন, কিন্তু ইস্তেগফার আপনাকে নতুন পথ দেখাতে পারে। ভাই ও বোনেরা, আল্লাহর দিকে ফিরে আসতে কখনো দেরি হয় না। যতক্ষণ আপনি শ্বাস নিচ্ছেন, ততক্ষণ দরজা খোলা আছে। ভাই ও বোনেরা, আজকের এই শেষ অংশে আমরা এমন একটি বাস্তবতা নিয়ে কথা বলবো, যা একজন মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি তৈরি করে। জীবন যতই কঠিন হোক, যতই অন্ধকার মনে হোক, একটি জিনিস কখনো ভুলে যাওয়া যাবে না, আর সেটি হলো আল্লাহর ওপর ভরসা। ভাই ও বোনেরা, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। পবিত্র কোরআনের সূরা আল ইমরান আয়াত 173-এ আল্লাহ বলেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম অভিভাবক। সুবহান আল্লাহ। অর্থাৎ যখন আপনি আল্লাহকে যথেষ্ট মনে করবেন, তখন পৃথিবীর কিছুই আপনাকে ভাঙতে পারবে না। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় মানুষের ওপর ভরসা করি, আর তারা আমাদের হতাশ করে। কিন্তু আল্লাহর ওপর ভরসা কখনো ব্যর্থ হয় না। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো বদলায় না। ভাই ও বোনেরা, আপনি হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে এসেছেন, কিন্তু আজও আপনি এখানে আছেন, এটাই প্রমাণ আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। হয়তো আপনি ভেবেছিলেন সব শেষ, কিন্তু আল্লাহ আবার আপনাকে শুরু করার সুযোগ দিয়েছেন। তাই কখনো হতাশ হবেন না, কারণ শেষ সিদ্ধান্ত আপনার নয়, শেষ সিদ্ধান্ত আল্লাহর। ভাই ও বোনেরা, জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত তখন আসে যখন মানুষ আল্লাহর ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে, কারণ তখন ভয় কমে যায় আর শান্তি আসে। তাই ভরসা রাখুন, দোয়া চালিয়ে যান, ধৈর্য ধরুন এবং আল্লাহকে কখনো ভুলে যাবেন না। আর শেষ দোয়া, ইয়া আল্লাহ, আমাদের সবাইকে ধৈর্য, তাওয়াক্কুল এবং আপনার ওপর পূর্ণ বিশ্বাস দান করুন। আমাদের কষ্টগুলোকে রহমতে পরিণত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।